হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াস ক্রিয়েশন। আজ তোমাদের সাথে শেয়ার করব কঙ্কালীতলা মন্দির নিয়ে কিছু কথা। শান্তিনিকেতনে গিয়ে আমরা প্রথম দিন সন্ধেবেলায় পৌঁছে গেছিলাম কঙ্কালীতলা মন্দিরে। 52টা সতীপীঠের মধ্যে এটি শেষ সতীপীঠ। হিন্দু বিশ্বাস অনুসারে দক্ষযজ্ঞের পর দেবী সতী মায়ের কঙ্কাল পড়েছিল এইখানে, তাই এই মন্দির কঙ্কালীতলা মন্দির নামেই পরিচিত। শুনেছি এই মন্দির নাকি ভীষণই জাগ্রত। মায়ের কাছে এসে পুজো দেব না তাই কি কখনো হয়? তাই এখান থেকে একটা পুজোর ডালাও আমরা নিয়ে নিয়েছিলাম। তোমরা যদি এখানে এসে কখনো পুজো দিতে চাও তাহলে ওনার কাছ থেকে কিন্তু একটা ডালা কিনে নিও। উনি কিন্তু মানুষ হিসেবে খুবই ভালো। আমরা এখানে 101 টাকার একটি ডালা নিয়েছিলাম, যেটা তোমাদেরকে দেখিয়েও দিলাম। তারপর পুজো দেওয়ার জন্য ভেতরে চলে গিয়েছিলাম। আমরা তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মায়ের প্রতিষ্ঠিত কোনো মূর্তি নেই। লোকমুখে শোনা যায় এখানে মায়ের মূর্তি অনেকবার প্রতিষ্ঠা করতে চাইলেও এখানে প্রতিষ্ঠা করা যায়নি, তাই ওই ছবির সামনেই মাকে পুজো করা হয়। আমাদের পুজো দেওয়ার পর যেতে যেতেই দেখলাম সন্ধ্যা আরতি শুরু হয়ে গিয়েছে, আর আমরাও দাঁড়িয়ে পড়লাম সন্ধ্যা আরতি দেখার জন্য। এই সময় অদ্ভুত এক অনুভূতি হচ্ছিল আমার মনের মধ্যে দিয়ে, যেটা বলে বোঝানোর মতো নয়, খুবই সুন্দর। তোমরাও যখন যাবে এই সন্ধ্যা আরতিটা কিন্তু কেউই মিস করো না। কথায় কথায় বলতেই ভুলে গিয়েছি, এখানে দেবীর নাম দেবগর্ভা এবং ভৈরবের নাম রুরু। তোমরা কে এখানে এসে সন্ধ্যা আরতি দেখেছো আর তোমাদের অনুভূতিটা ঠিক কেমন ছিল একটু কমেন্টের মাধ্যমে জানিও। এই সন্ধ্যা আরতিটা চলছিল এই নদীর তীরে, যেটির নাম কোপাই নদী। এখানে জল প্রায় নেই বললেই চলে। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার পরের একটা ভিডিওতে। বাই।